ক্রিকেটে আমরা অনেক ব্যাড বয়ের নাম শুনেছি, যাদের ক্রিকেট ক্যারিয়ারে অনেক কলঙ্কের দাগ রয়েছে। ক্রিকেট মাঠে দুর্দান্ত খেললেও ব্যক্তিগত জীবনে তারা সবসময় ছিল আলোচিত এবং সমালোচিত। এমন একজন ক্রিকেটার 650 নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছিল, সেই কথা তিনি নিজেই স্বীকার করেছেন। কে সেই জঘন্য ক্রিকেটার? আজকের ভিডিওতে তা জানাবো। একটা সময় ছিল যখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার দলকে সারা বিশ্বের ক্রিকেট দলগুলো ভয়ে কাঁপত, এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের আরও একটি জিনিস ছিল, প্রতিটা ক্রিকেটারের লাইফস্টাইল ছিল দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অধিকাংশ ক্রিকেটারই বিতর্কিত লাইফস্টাইল পছন্দ করতেন, তেমনি একজন ক্রিকেটার টিনু বেস্ট। ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক এই ক্রিকেটার পেস বোলিং করতেন তথা গেইল এবং পোল্যান্ডের সতীর্থ। 2016 সালে আত্মজীবনী মাইন্ড দ্য উইন্ডোজ নামে একটি বই প্রকাশ করেছিলেন। সেখানে তিনি নিজেই উল্লেখ করেন যে প্রায় 650 নারীর শয্যাসঙ্গী হয়েছিলেন তিনি, আর সেখানেই তিনি নিজেকে ব্ল্যাক ব্র্যাড পিট হিসেবে স্বীকৃতি দেন। পাশাপাশি নিজেকে বিশ্বের সবথেকে সুন্দর ন্যাড়ামাথার পুরুষ হিসেবে আখ্যা দেন। বইটিতে লিখেছিলেন, আমি নারীদের ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে ন্যাড়ামাথার সুন্দর পুরুষ হিসেবে মনে করি। আমাকে অনেকেই মজা করে ব্ল্যাক ব্র্যাড পিট হিসেবে ডাকেন। তার সঙ্গে আরও তিনি বলেন, নারীদের সঙ্গে তিনি ডেট করতে এবং শারীরিক সম্পর্ক তৈরি করতে অনেক পছন্দ করতেন। ইতিমধ্যে 500-র উপরে 650 জন নারীর সঙ্গে তিনি শারীরিক সম্পর্ক তৈরি করেন। এই ক্রিকেটার তিনি আরও জানান, শারীরিক সম্পর্ক তৈরি করতে কিংবা মেয়েদের সাথে ডেটিং করতে পছন্দ, সেটা ঠিক আছে, সেটার প্রভাব কখনো কোনোদিন খেলার মাঠের ওপর পড়তে দেননি। তিনি স্বীকার করেন, সকালে ঘুম থেকে ওঠার পর সবকিছু অতীত মনে করতেন, খেলার মাঠে আসার পর তিনি খেলা উপভোগ করতেন। তারই সাথে টিনু বেস্টের দাবি, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে তার মতো কঠোর অনুশীলন তার মতো আর কেউ করতে পারে না। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন আন্তর্জাতিক 2014 সালে। টিনু বেস্ট এই পর্যন্ত 25টি টেস্ট এবং 23টি ওয়ানডে, 6টি টি20 ম্যাচ খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ব্যক্তিগত বিষয় নিয়ে সবসময় আলোচনায় ছিলেন। শেষ পর্যন্ত 2014 সালে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বিদায় জানান তিনি। যা হোক, এরকম জঘন্য ক্রিকেটার ভবিষ্যতেও আমরা আর দেখতে চাই না, সেই প্রত্যাশায় রাখি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।